দিছি তোমারে মজব নাই বলে যে গুয়াই বইরে কইবা যে তুমি তো একেবারে এখানে খালিস দুজক এতে কোনো সন্দেহ নাই। এখানে তো মজব তো আর বুদ্ধি সাহেব বানাইছেন না, সাধারণ সাহেব বানাইছেন না, 1400 বছর আগ থেকে মজব চলিয়া হোক সুবহানাল্লাহ। মজব বানতাম নি না, তার নাম লা মজব। আসলে এটা এজিদর বাহিনী। এর মূল দায়িত্বটা হইল কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু দোষী সাব্যস্ত করে এজিদ রে হিরো বানাইয়া দেওয়া। রসুল্লাহরে সাইরো মজবে কইছে কবর জিন্দা, তার দায়িত্ব হইল কি রসুল্লাহরে মরা নবী বানাইছে। আলিম হল আসেন, আমরা বহুত কর্মী হল আসেন, একেবারে আমি জমাইয়া কথাটা কই দিয়ার যে আহলে হাদিস লামজবি হলো সবচেয়ে বড় উদ্দেশ্য হইল গিয়া মুমিন হল রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা বার করা। নয়া রাস্তা কিতা উদ্দে রসুল্লাহরে মুমিন হলে জিন্দা হায়াতুন নবী কইছেন, কইছেন না কইছেন সাইরো মজবে মানিয়ে আইছে। আর মানতো কেনে আপনি আমি মানতাম হয় গাড়ে গর্দনায় মানা লাগবো। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা কি ইমানদার হলে সাহায্য করবাইতে পারবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে যে জিন্দা আছেন ইগোর হাজারো দলিল হাদিস শরীফ হইয়া গেছে। আর ইগো আমরা বুঝি বেশি না, সাহাবায়ে কেরামে বুঝেন বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান হুজরাত আল্লাহর হাবিব ওফাত হইছে, দফন হইছে। কোন নবীর এই ইতিহাস নাই যে কোন নবী দান বড় মদফন হইছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হুজরা শরীফে মদফন হইছেন। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়েন যে আমার সৌভাগ্য হইল যে আমার সিনা এবং টুকনির মাঝখানে আল্লাহর হাবিবে তার মাথা মোবারক রাখে তার ওফাত করছে। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য! আর নবীর আল্লাহর নবীর স্ত্রী কতজন আসলা? 11 জন আসলা। ওখানে জানিয়ে রাখিও যে নবী আমরা লাগান না, এখানে মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার তালাকের সিদ্ধান্ত নিয়েছিলেন। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ এই তালাক হইতো না, আল্লাহ না করে দিয়েছেন। আল্লাহ হাফসার কবর আপনার বেস্ট আপনার সঙ্গী বানাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কুল্লা দখালে জিবরিল আমিন হাসান হুসাইনে খালাইতরা কুস্তি দর্শন আল্লাহর নবী হুসাইন কে শাবাশ দিতরা। ফাতেমা ফরমান ইয়া রাসূলুল্লাহ হাসান কে শাবাশ দিতা না নি? আল্লাহর হাবিবে ফরমাইন জিবরিল আমিন আমার কান্দাত খাড়া হইয়া হুসাইন রে শাবাশ দিতরা। লোক ইয়া আমি রাসূলের শাবাশ দিতে আছি। সুবহানাল্লাহ। এরা কোন হস্তি আসলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুস্তি দেখতরা, লোকে জিবরিল আমিনও কুস্তি দেখতরা। সুবহানাল্লাহ। এরা আমরা লাখান আসলা রে কিতা দিতে মিলায়। উম্মতের লগে আল্লাহর হাবিবের কোনো সামঞ্জস্য নাই, কোন ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রেও নাই, বন্দেগীর ক্ষেত্রেও নাই, আল্লাহরে মানার ক্ষেত্রেও নাই, সৌন্দর্যের ক্ষেত্রেও নাই, খানদানের ক্ষেত্রেও নাই, বংশের ক্ষেত্রেও নাই, কোন অবস্থাতেই উম্মতের মুসলার ক্ষেত্রেও নাই। মুসলার ক্ষেত্রে নাই কিনা বলতে বুখারী ছাড়া বেটাই করতে মানে না। আমি বুখারী শরীফ থেকে হাদিস দলিল দিয়ে আসি। রাসূলুল্লাহ এক কবিলার কাছে সুলা লাগি গেছেন, এগ্রিমেন্ট লাগি গেছেন, নিষ্পত্তি লাগি গেছেন। যাইতে দেরি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের কিছু অংশ গিয়ে ফসি গেছে না। মুয়াজ্জিনে আসর আজান দিয়েছেন, দিয়া আবু বকর সিদ্দিকরে কইছেন যে আমি যদি ইমামতি করিলাম তাইলে আমি একামত দিলাই। আসরের জামাত কায়েম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম। ওই সময় পিছনে গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে। যাওয়ার পরে সাহাবায়ে কেরামে বুঝে লিছেন, বুঝার বহুত কারণ আছে। একটা পিছনের সফালায় ফেলা বুঝে লিছেন। আরব কারণ হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তশরিফ নিতে গেল তার খুশবু পাইও সাহাবায়ে কেরামে বুঝে নিতে হবে। সুবহানাল্লাহ। যেন কইন রাসূলুল্লাহ আমরা লাগান তাই না, রাসূল এক লাগান ওই বাকিলা আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা থেকে অসংখ্য হাদিস আছে। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়েন আমি বহুদিন চেষ্টা করলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা মুবারক দেখতাম, দেখার ইচ্ছা জাগতো পারে, নবীর পেশাব পায়খানা দেখতাম। সে কইতাম সবচেয়ে প্রিয় তোমার জীবন সঙ্গিনী হইতে। কিন্তু যতদিন আল্লাহ রসুল বাড়াইয়া আইতু গিয়ে আমি হামাইলাম, দেখি কোনো চিহ্ন নাই, খালি বিস্কর পুষ্প গাইছে। আর এই বেটা গিয়ে ছাড়িয়া আইলে 3 দিন পর্যন্ত এই জায়গাতে হামানি মুশকিল হয়ে যায়। কথা ঠিক না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলার লগে আমরা উম্মতের মুসলা সমান না। ও তো বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ তশরিফ নিয়েছেন, দেখিয়া সাহাবায়ে কেরাম নামাজ
নমাজত তাকিয়া জায়গা থেকে হলিয়া সব ভাঙ্গি ভাঙ্গি ফদ দিলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের সারিতে পৌঁছে গেছে সাহাবায়ে কেরামে দেখলা আল্লাহ রাসূল যে তজিবান জয় নিতে একইনারে কিলা জানান দিতে যেহেতু নামাজও মাটিতে পারল না সবে আতর মাঝে এইভাবে তালি বাজানো শুরু করছে যে নামাজও তালি বাজানি শুরু হয়ে গেছে নামাজের সব ভাঙ্গে ফদ হয়ে গেছে নামাজের রইল নি মুসলাটা চিন্তা করো সামনের সফর যখন আল্লাহর হাবিব গিয়ে পৌঁছিস ওই নাতর থালিয়ে তো ব্যাপক হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝিলিছেন যে আল্লাহর নবী পিছনে আইছেন ইলতাফাতা আবু বকর ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক কিবলার মুখ ফিরাইলা আসলা পিছনে কেওয়াইলে তেন দেখবানি বুখারী শরীফের হাদিস ইলতাফাতা আবু বকর ফিরে গেল আর রাসূলুল্লাহকে দেখিলেন এই নামাজ আর রয়েছে ইমাম সাহেব কিবলা মুখে থাকতে আসলে এখন মুসল্লি মুখ হয়ে গেছে নামাজ রয়েছে নি আর আল্লাহ রাসূল ইশারা দিলা আবু বকর তুমি ইমামতি করিলাও তাই আল্লাহর হামদ ও সালাত করলা শুকরিয়া আদায় করলা আর তেন ফিসনার সফা ইল্লা এখন ইমাম সাহেব মুসল্লিও খালি হয়ে গেছে এই জমাত আর রয়েছে নি জাগো মুসলিমও তো রয়েছে না এই জমাত এই জমাত থাকার কথা না কারণ নামাজ ভঙ্গ হইবার লাগে সব শর্ত পূরণ হয়ে গেছে খোদার কসম যদি ই কানুনটা আবু বকর লাগিয়ে করা হয়তো নামাজ ফাঁসিদ হয়ে যাব কিন্তু যেহেতু কাবা কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগিয়ে করা হয়েছে তখন নামাজ জারি রয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মুসলা উম্মতুল মুসলা নবীর মুসলা সমান হিসাব রাসূলুল্লাহ ফরমায়েন আমি ঘুমাইলে আমার ওযু যায় না আমার ওযুর দরকার নাই সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ ঘুমাইলে কই থেকে কই যায় মানুষের রূহ খানো যায় বুঝে আসমানের দিকে যায় আল্লাহর লগে মুলাকাত করে সুবহানাল্লাহ দেখই তো বড় মানে গিয়ে দেওয়ালের মোল্লায় মানুষের রূহ খানো যায় বুঝে ঘুমানির পরে মানুষ মুলাকাত যায় দেখো সুবহানাল্লাহ যার রূহ যত উপরে যায় সেই মানুষ আল্লাহর পক্ষ থেকে যে ইশারা পায় ওটা তার খাব হয় ওটা তার বাস্তবতা হয় যার যত কম সীমা পর্যন্ত যায় তার খাপ তত অস্বস্তিত্ব হয় খাপ বাজার তিন জাত একটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা হইল শয়তানের পক্ষ থেকে একটা হইল নিজের দিলর আপনার অশ্বাস অনুযায়ী দিনও যেটা চিন্তা করছে আজকে দিন খালি কইছে 12 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম মাঝে হারে খাবে তাকে 12 গ্রাম পাই এটা হইল তার মস্তিষ্ক চিন্তা আজরাইল খাব অবশ্য তিনটা না 60 হয়ে গেছে একটা হইল হজাক খাব উদাউদি মিসা মাতে কইব খাবে রাসূলুল্লাহর মধ্যে দেখিলি এটা শুরু হইছে না ভাই ফিট সাবে খাব দেখিলেন না না আনতা খাব ও ভাই এটা তো গরু দিলে হইতো না উড একটা দেওয়া লাগে খাবে রাসূলুল্লাহ খাইতা ফির হলো ইজাত উসলা উসলি সই টাকা দিয়ে গোটা দেওয়ান লাগি ফির তিন হাত লাম্ব গোটার ফ্যাট ছাগল দুইটার কমে ফ্যাট পড়তো না ইলা ফিরোর দাঁড়াও দিয়ে যাওয়ার যদি তোলে পড়ি যায় কিয়ামত পর্যন্ত রে ভাই মুরিদার উঠতে হয় এটা মুরিদ না এটা লাগে মরিদ মুরিদ আর মুরাদর মাঝে বেশ কম আছে মুরিদ হইলে শেষ নাই মুরিদর ফরজ ক্লাস হইল কি তালিবর ফরজ ক্লাস হইল সালিব খানো বেটা সালিম পর্যন্ত যাইতে মুরিদ হইয়াও ফিরাকিত লাগিস মুরিদ এক গুরু আর মুরাদ এক গুরু আর মরিদ আর গুরু আমরা ফুদ্দুলি সাহেব ইসালে সব করিয়ার হাসা আমরা তার মুরিদ দিন না তার মরিদে পরিণত হয়ে গেছে কথা বিবেচনা করা দরকার আমরা নিজস্ব সালাত লাগিয়ে গেছি না আমরা ফির সাহেবের মানিয়া চলিয়া আমার ফির সাহেবে কোনো বাদ কথা হইছই নেই আল্লাহর রাসূলের নাইব আসলানি না আসলা না পয়লাও হইতা যে ফরর বালা দেখলে মন খুশি রাখছো এই কথা নবী আল্লাহর বাণী হোক সুবহানাল্লাহ আল্লাহর নবীর এক অন্যতম শিক্ষা আছে বদনিয়তি থেকে মানুষের বাঁচানো কইতা বড়রে সম্মান করিও ছোটরে দয়া করিও অহংকার থেকে বাঁচাইবার লাগিয়া এটা আল্লাহর নবীর কওল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না কইতা নামাজ গান শান্তি মনে পড়ি এটা রাসূলুল্লাহর দিল চক্ষু শীতলকারী হোক সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অন্যতম বৈশিষ্ট্য একটা হলো সচ্চাই সত্যবাদী তারপরে নামাজ হোক সুবহানাল্লাহ দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
আল্লাহর হাবিবে ফরমায় আমি ঘুমাইলে তুমি দেন ঘুমাইলে আর আমার ঘুমাইলে বেশ সময় ও জায়গা তোমার তুমি ঘুমাইলে চোখও ঘুমাই যায় দিলও ঘুমাই যায় আর আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না দিল ঘুমায় না আল্লাহর হাবিবে ফরমায় তুমি দেন সামনা জেলা দেখো আমি ফিসওয়ালা দেখি সামনা জেলা দেখি ফিসওয়ালা দেখি কোন মানুষই না দেখেনি সামনা জেলা ফিসওয়ালা দেখেনি রাইট ঘুমাইলে অজু অজু যায় না যায় না প্রত্যেকটাদের ভিতরে আমার আর বাড়ার এক একটা লাগে হ্যাঁ অজু জায়গার টাকার কথা নয় কিন্তু রসুলের পাক ঘুমাইলে অজু লাগে না কত বেশ কম দুনিয়ার মানুষে তার স্ত্রী রে কয় তার বন্ধু রে কয় আমার আইভান রে কইও না দয়া করিয়া ফাউদ ধরে নিব বহু কইব এখান তার খেয়াল কইও না কইব না নি কথাটা আর রসুল্লাহর জিন্দগি চিন্তা করো আল্লাহর হাবিবে তার সাহাবায়ে কেরাম 1,10,000 সাহাবীর মাঝে ঘোষণা করেন তার 11 জন স্ত্রীর মাঝে ঘোষণা করেন কইন তুমি তাই আমারে মিম্বর যে অবস্থায় দেখো মানুষের সামনে বয়ান করিও আমারে চলাফেরা যেভাবে দেখো খাওয়াত ঘুমাত যেভাবে দেখো ইবাদত বন্দেগী যেভাবে দেখো এমনকি স্ত্রী হলরে ফরমাই তোমাদের লোকে যখন আমি বিছনাত শুছি যেভাবে দেখো সেইভাবে মানুষের কাছে বর্ণনা করিও কত নিখুঁত কত নিখুঁত কেন আব্দুল্লাহ কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দুনিয়ার বালা মানুষ যারা হইতো চাইব সব লাগে রাসূলুল্লাহ আদর্শ কতক্ষণ আদর্শ বালা মানুষ যেন গেছে রসুল্লাহ আমরা লাগান যে কি আমরা লাগান হইবে দিল বেমার আল্লাহ দুজক যাওয়ার আরেক কারণ আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা দুজকের সার্টিফিকেট আল্লাহ দুনিয়া তাকিয়া দিতে রাখারে যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিব আল্লাহর কষ্ট আস্তা দুনিয়ার মানুষে দিতে পারতো না এখন আল্লাহ খেরোর মহতাজ নাই আল্লাহ খেরোর মহতাজ নাই আল্লাহর পরিচয় লোকে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله আমিলাম কি আল্লাহ সুবহানাল্লাহ তাইলে এখানে আমার ভগবান ডাকবা এখানে ঈশ্বর ডাকবা এখানে গড ডাকবা আমি আল্লাহ আমার পরিচয় হলো লা ইলাহা ইল্লাহু আমি ছাড়া কোনো মাবুদ নাই যদি তোমরা ডাকো কেউ সাড়া দে তাহলে তোমরা মাবুদ মানি নাও আমার আপত্তি নাই কিন্তু হে দুনিয়ার বাসিন্দা হে জগতের মানুষ সারা দুনিয়া যদি চেষ্টা করে একটা মশা মাছিরও তোমরা বানাইতে পারতা না আমি আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ আমার পরিচয় হলো আল হাইয়ুল কাইয়্যুম আমি চিরন্তন চিরঞ্জীব মৃত্যু থেকে আমি পাক হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম সবর মউত হইব জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হইব সুবহানাল্লাহ সুবহান রূহের মৃত্যু হইব রূহ মানুষ মরার লগে রূহ মরে না রূহ হয়তো ইল্লিনো নেককার হইলে ইল্লিনো জায়গা পাইব বদকার হইলে সিজ্জিনো জায়গা পাইব রূহের মৃত্যু হয় না কিন্তু এক সময় যে সব কিছুর মৃত্যু হইব কোন সময়ের মধ্যে কিয়ামতের সময় যখন আইব এই জমিন যে আল্লাহ প্লেন করে লিবা সমতল করে লিবা পাহাড়ও থাকতো না একটা ঠিলাও থাকতো না সুবহান এই সময় কি তো হইব যে সব মানুষের আমি ময়দানে মাশর জমাই
ফাইজাহুম বিসাহিরা। এর আগের আয়াতটা কিটা? হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। এক আওয়াজ দেবো, এই আওয়াজের লোকে সব উঠে আসবে। কোন আওয়াজ? বলতে জাজরা। সব আওয়াজের জাজরা হয় না। জনতাতে প্রশ্ন আইব না বলতে কে কোন জবানাত মরিয়া খানক গেছে, কে খুঁজাইয়া বার করছে না, কেউ বাগিবার জায়গা নাই। এখানে বাংলাদেশ না হইলে ভাড়ার দিকে হামাই দিতে, জঙ্গলের দিকে হামাই দিতে। দুনিয়ার সমতল হই যে আল্লাহ কইন যে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। এক আওয়াজ দেব হইব, সব উঠে আসবে। সুবহানাল্লাহ। এই আওয়াজ কোন আওয়াজ? বলতেন উট বকরি যে ছাড়িয়া দেন গুটির ভর গুট, এরা বিকালে গেলে একটা আওয়াজ দেওয়া হয়, ও আওয়াজে সবে বুঝিলে যে গরু দইবার সময় দিছে, সব ফিরিয়ে আইবে। গরুর লোকে মাতুই না নি আপনারা খেত গৃহস্থী যখন করেন, তিথি তিথি হইলে হরে না নেই, ওটার নাম হলো জাজরা। জাজরাতুন ওয়াহিদা, এক আওয়াজ। এই জায়গা থেকে কেউ বাগিত পারতো না। এই জায়গা যাওয়ার পরে গলার মাঝে পেপারের ফাইল লটকাই দইব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম। বাদে কিটা? ইয়াউমা হাসিবা। গলার মাঝে পেপার লটকাই দইব, আল্লাহ কইবা পড়ো তোমার পেপার, পড়ো তোমার জওয়ানি কি লেখা দিছে, বার্ধক্য কি লেখা দিছে, তোমার অসুস্থতা কি লেখা দিছে, তোমার সুস্থতা কি লেখা দিছে, তোমার গরিবী কি লেখা দিছে, তোমার দৌলতমন্দ অবস্থায় কি লেখা দিছে, সব কিছু রেকর্ড আছে। কাফা বিনাফসিকাল ইয়াউম। আমি বাইরে থেকে কোনো সাক্ষী আনতাম না, তোমার পেপার তোমার লাগি যথেষ্ট। সুবহানাল্লাহিল আযীম। এই পেপারের সমস্ত কিছু বর্ণনা করে দিলাইব, এর লাগি বাগবারও কোনো পথ নাই, লুকাইবারও কোনো পথ নাই। আল্লাহ কইন লা তা'জুব আনহু মিসকালা যাররাতিন ওয়ালা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনও একটা যাররা পরিমাণ কোনো জিনিস নাই যেটা আমার থেকে কেউ লুকাইতে পারবে। আল্লাহু আকবার। সব আমি দেখি, জুলমর জালিমর জুলুমও আমি দেখি, বেঈমানের বেঈমানিও আমি দেখি, নেতার নেতাগিরিও আমি দেখি। আমি সবর করি, আমি ধৈর্য ধারণ করি। এখানের মধ্যে তোমরা মুহলত দিছি, আমি তোমরা বালা ফত বাদ ফত দুইটা দিয়ে আমি ছাড়ছি। তোমরা বিবেক দিছি, তোমরা বুদ্ধি দিছি, তোমরা ইজ্জতের জিন্দেগি দিছি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যা যেটা আমল করবে এটার যেটা আল্লাহ দিবা, এবং হায়াতে তাইয়্যিবা দান করবা, পবিত্র হায়াত দান করবা। মানুষ ছাড়া কেউ পবিত্র হায়াতের অধিকারী নাই। এখানে মধ্যে মানুষের আল্লাহ জন্মগত হবে খাড়া করিয়া দিছে। অন্য মখলুকরে আল্লাহ বেকুর হালতে পয়দা করছেন, সিদ্ধার হালতে পয়দা করছেন। মুখ দিয়ে খানি খাওয়া লাগে মাটির থাকি, আর মানুষে হাত দিয়ে উঠাইয়া খায়, এটা সম্মান নি না সম্মান না? এখন খাইতাই না খালি ব্যাংক বিচ্ছু হতা। হালাল রিজেক খাও, রুটি রুজির খাও, যেটা খাইলে বিত্তর সাফ হইব, পরেজগার হইব। হালাল জিনিস হারাম খাই না জান, খাইলে রক্ত হারাম হইয়া নিজের বাচ্চাটাও হারাম হয়েছে। মা বাপরে খান্দাই না যান, মা বাপরে খান্দাইলে দুনিয়া আখিরাত বরবাদ হইবে। আল্লাহ এখন যারা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব, আল্লাহ রে কষ্ট আসতে দুনিয়া দিতে পারত না। রসুল্লারে যে কষ্ট দিল, হে আল্লাহরে কষ্ট দিল। ও যে কি কিতাব মনোয়ার যে মানে দুজকের ইমাম এগুলো কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথাতে দুজকে যাইব যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছরের মুমিন হলে এক লগে পড়ছই না দুই লগে পড়ছই? এক লগে পড়ছই। ইগো বেশ তো আদম আলাইহিস সালাম যে দেখছিল এক লাইনে আছিল না দুই লাইনে আছিল? এক লাইনে আছিল। কইছই না আদম ওলা দেখছি ওলা দেখছি। হে ভাই আল্লাহ লগে বলে মুহাম্মদ দেখলে এটা সিডি কই। নাউযুবিল্লাহ। আল্লাহর জিকাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় আল্লাহ তুমি এক এক নবীর এক এক বৈশিষ্ট্য দান করছো। ইব্রাহিম রে খলিল বানাইছো, মুসা রে কলিম বানাইছো, ঈসা রে মহিত জিন্দা করবার হুকুম দিছো, সুলাইমান রে হাওয়া তাবে করে দিছো, দাউদ রে তুমি লোহা নরম করে দিছো। দিছোই না এক এক নবীর এক একটা। আমার কিতা দিছো বুঝতে হাবিব, তোমার যা দিছি খেয়াল রেখা দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ সেটা কিতা আল্লাহ যাকারতু যাকারতু মালি হাবিব, যখন কিয়ামত পর্যন্ত তোমার আমার লগে রাখছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ লগে আসুন না কুরআন শরীফ আল্লাহ রাসূলের সারিয়া মাতি সইন না রাসূলের লগে রাখছইন আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূল বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ রাসূল হ্যাঁ ইউজুন আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ রাসূল আল্লাহ কইন আমার রাসূল লগে আসুন সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক ضم الإله اسم النبي باسمه إذا قال المؤذن بالخمس أشهد আযান দিতে মুয়াজ্জিনে রাসূলের নাম সারিয়েন না লগে লাগায় فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد আল্লাহ সারাইন না হিকে হয় সারাই দিবার লাগে মিজা মাতে কয় তিনটা জায়গায় ছিল খায়বর দুর্গের পতাকায় ছিল বিশ্বনবীর আংটিতে ছিল এখানে মিছা আছে ওখানে আউযুবিল্লাহ একজন মুহাদ্দিসিনে এক হাদিস পড়া কোনো মানুষের কথা স্বীকার করতে না তার ইমানিটা কেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আংটি মুবারক শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে হে হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে আছেন কুফরে আর তোরে আছেন মুহাম্মদুর রাসূল মিছা মাছেন হাজার আছে নবীর আংটির জিকির বা নবীর আংটির বিয়ে দেওয়া পর্যন্ত আছে হাদিস শরীফ নবীর আংটির নমুনা দেওয়া আছে হাদিস শরীফে ইন মধ্যে লেখা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে আল্লাহ আসেনি না নাই আসেন তো আল্লাহর নামটা করে পড়ে গেছে ওটার আগে দিয়ে নিল দরকার আগে দিয়ে আপনি তো সিঁড়ি করে দিব ইতালে তো আল্লাহ লাগে না নিমুল্লাহ খতরা ইমান বুঝছেন না দারিগু গাঞ্জা কো জিকির কথা কিতা কইতা কয় খাজা স্যার হইলে গাঞ্জা খাইতে খাইতে শেষ নাউযুবিল্লাহ আমরা আরাম পাইছি না কষ্ট পাইছি তো এগুলো বিশ্ব বেঈমান খাজা স্যার কোনদিন গাঞ্জা সিলিম দর্শন নিরে একে হাসা মারছে না মিছা মারছে ওটা মিছা মাত্রা করে সব কিন্তু যখন ঠিকাদার রাসূলুল্লাহর যে কষ্ট দিব আল্লাহর কষ্ট দিব রাসূলুল্লাহ কষ্ট খিলাফ আইন বলতে বিনকসে ওয়াল আইব او نقصه او صغره রাসূলুল্লাহর যে কোনো মানুষ তো না আইব বয়ান করত লাগে আইব তুলিয়া ধরে রাসূলের কোনো আইব আছে না জন্মের সময় কোনো আইব আছে না খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা قد خلقت كما تشاء ইয়া রাসূলুল্লাহ এমন নিখুঁত ভাবে আল্লাহ আপনারা পয়দা করছেন যে না আপনি যেটা চাইছিলেন আপনার আল্লাহ পয়দা করে দিয়েছে সুবহানাল্লাহ وأحسن منك لم ترى قط عين وأجمل منك لم تلد النساء يا رسول الله আপনার থেকে সুন্দর খেয়াল রেখে কোনোদিন কোনো নজরে চোখে দেখছে না আর আপনার থেকে সুন্দর সন্তান কোনো মায় কোনোদিন প্রসব করছে সুবহানাল্লাহ আল্লাহ কি রাসূলুল্লাহর যে আইবটু থেকে বার করবো এখন যদি কোনো মানুষের হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ তার উট গুড়া উট গাদার খানিরে কোনো সময় তাই মাথা করিয়ে নিয়ে দিয়েছিল রাসূলুল্লাহ গরিবের এখতিয়ার করছেন এখানে আমরা জানা আছে না 2 মাস রাসূলুল্লাহ সুল্লাহ জ্বালাইবার কোনো সম্পত্তি আছিল না দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পরিবার আছে রাসূলুল্লাহর কাছে গরিব দিলে জানা যে তার গরিব হাসালগর মনে হলে যে কুফরি ফতোয়ার কিতাব লেখা আছে এখানে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব না রে দুনিয়া আখিরাতের বাদশা হইলেন লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কইন নবী আপনার লাগি উহুদের পাহাড়ে আমি সোনা বানাইয়া দিলাই নবী হন আল্লাহ কাম সাইয়ান আমি একদিন খাইমু শুকরিয়া আদায় করব যদি পাইতাম না আপনার কাছে সওয়াল করব এটা তার আখলাক তানের কেসারি এটা তানের লাগি চারিত্রিক গুণ হইল কি তাই গরিবটারে পছন্দ করি নিজে খামোশ হাত দিতে আয়েশা সিদ্দিকার গাটা মাছ হাত দিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেল যখন ফাতেমা রুটি বানাইতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাড্ডু নিয়ে রুটি বানাতে লাগি গেছে সুবহানাল্লাহ বানাইয়া সুলাত কত সময় বাদে সাদা রুটি বার করছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাজ্জুব হয়ে গেলেন কিতা হইছে যে আপনি যে রুটি দিছিলেন এখানে খাসার হইছে আমার হাত লাগছে তাহলে আপনি জ্বালাইতে পারছেন সুবহানাল্লাহ রাসূলের হাত লাগছে আপনি জ্বালাইতে পারছেন আপনি সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু সালাম মিসামাতিয়া যে কইতে রাসূলুল্লাহর আইব বয়ান করবা রাসূলুল্লাহর মা বাপরে দুজকি কই একটা মানুষরে বুঝাইল কোন আউযুবিল্লাহ রাসূলুল্লাহর মা দুজকি নাই রে ই জুড়ারে আল্লাহ
নসলে আদম তাকিয়া এমন এক উদ্দেশ্যের আরে নির্বাচিত করছিল আরে এক কারণে আল্লাহ দুনিয়াত পাঠাইছিল। দুইজন 25 বছর হইতে দুইজন ওফাত হয়ে গেছে। আব্দুল্লাহ 25 বছর বয়স ইন্তেকাল, আর আমিনা 25 বছর বয়সে ইন্তেকাল। এই জোড়ারে আল্লাহ এক কারণে পয়দা করছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে পয়দা করে দেওয়া লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান আর শ্রেষ্ঠ মা বাপ এরা ফিতরতে ইসলামের ইমানের উপরে আসলা, ফিতরতে ইসলামের উপরে এরা ওফাত হইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 63 বছর বয়সের খান্দাত গিয়া কই আফসোস যদি আজকে আমার মা থাকতা অর্থাৎ আমিনা জীবিত থাকতা, আমি এশার নামাজে খাড়া হইয়া সূরা ফাতিহা তিলাওয়াতের মতো গুরুত্ব সময় থাকতাম, গুরুত্বপূর্ণ কামও থাকতাম। আর ডাইন দিক থেকে আমার মায়ের ডাক দিতা বেটা মোহাম্মদ হইয়া, আমি নামাজ ভাঙ্গিয়া লাভদায়ক হইয়া আমার মার খেদমতে গিয়ে উপস্থিত হইলাম। ইমালকে মায়া আসিল না নাই। দুরূদ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা কি মেসা বলছি নিয়ে চলেন না না কিতা করতে এফালা তুলিল দেনি সারা রে এজিদ হোসেন যে এফালা তুলিল দেনি চেয়ার সব তো আগুন লাগাই দেখুয়া কিতাব উতাব কিছু দরকার নাই। গান যে রাইট ড্যান্স দিছে ওগুলি নামাজি বেটি এখানে তুলিল লাগবে। যে হারাম কুরার যে হালাল খানেওয়ালা দুইজন এখানে তুলিল দেনি, জালিম মজলুম এখানে তোলা যাইতো নাই। এরারে সিন করি চলতেই বেগ গুরু মানুষে আমাদের এজিদর দলনি তো স্যার আমরা হুসাইনের দলে থাকতাম না, এজিদের দলে থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এর লাগে আমার বাবা কইছেন ছাত্র বলবে তালামি ইসলামিয়া করো, আর ইসলাম করো, মুরব্বী এখানে ওই সমস্ত দুর্যোগীয় কিন্তু হটাইয়া দিয়া বেশ তোর পরিবেশ ঠিক রাখো। আল্লাহ আমরা তৌফিক দিত। আর সাফুলারি খেদমত আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতো। আমরা ওটা মাত কথা স্লোগান ওটাও সাফুলার সব বেচারি হোক আমরা আসি তো মাঠো আল্লাহ। আচ্ছা আর খুশখবরি হয়তো আরো জানবা, আগামী 3-4 মার্চ মানে শুক্র শনিবার আমরা চেষ্টাতে আছি ইনশাল্লাহ সিলেট আলিয়া মাঠো আন্তর্জাতিক শামিল রিসালাত মাহফিল করা। আপনারা দাওয়াত পাইবা আরো জানবা। আমরা 15 জানুয়ারি তো সাফুলার রিসালাত সব মাহফিল খালি শরীক আর খেয়ে বয়ান করলে এটা দেখা মরিদর দায়িত্ব নাই। মরিদর দায়িত্ব হইল কি ফয়েজ কোন সময় ইয়া লাভ বই না কইতে পারবো আমি দিল লাগাইয়া রাখতে, দিল লাগাইয়া রাখলে ইনশাআল্লাহ এক সময় আল্লাহ দয়া তো আল্লাহ করতে দয়া করতে না, তার সুপারিশে আল্লাহ কবুল করতে, ওসিলায় কবুল করতে। এক জায়গায় ওসিলা লাগে না। ওলি আল্লাহর কেরামত আমি কইছিলাম কোরআন শরীফ আল্লাহ কইছেন বিবি মরিয়মের কেরামত আছে, আছেন না? আছে জায়গার ওসিলা। ও যে হলো কামাল বাজারের বন্ধ ফেলাই যে মানুষের হজ করাইয়া দিলা তারা, এগুলো তো একটা ওসিলা না। খাওয়া দাওয়া করাইয়া বেটা টেলিভিশনের উপর গরিব মানুষ তো একটা হজ করতে আসলাম ওখানে নাউজুবিল্লাহ একেবারে কিঞ্চিত পরিমাণ হজর লোকের যদি কোনো মশাবিহত কেউ রাখিয়া যায় তাহলে হজ আল হজ্জ আল আরাফা আরাফা হইল হজ ওকা সুবহানাল্লাহ জাগার গুণে মানুষ মেলোর কারণে নাই। ওখান নিয়ত দিয়ে লইয়া যায় যে বড় এক দুয়ার সামিল হইলাম বা বড় এক নামাজের জমাতো সামিল হইলাম, তো মানুষ গেছটা বলে বড় আশা করি নামাজ খানো হয়েছে না, বড় দুঃখের বিষয়। আমরা অনুরোধ হইল কিছু অজু খান্তা কমপক্ষে করণ যান, অজু খান্তা কমপক্ষে করণ যান। কারণ অজু তো নয় বাথুতি বাড়ি ডাইরেক্ট জমাতর খাতিরে গিয়ে ধরে দিয়েছি। ঢাকার অফিসও গেছিলাম আমি দাঁড়িয়েলা বেটা তখন লম্বা দাঁড়ায় আর এখন দেখুন যে ভাই টাকাটা তাড়াতাড়ি দিয়ে জামাতের সময় হয়ে যাচ্ছে। ওটা তবলিগ করে আর 200 টাকায় করে ছাড়িয়েও দিতে পারেন না, তাড়াতাড়ি জামাতের সময়টা হয়ে যাবে। জামাতের লোকের মায়া আছে 200 টাকা লোকের ওটার নাম হইলে আমরা মুসলমান। যত ফ্রডিং এর মামলা, যত 2 নম্বরই মামলা সারাত মুসলমান। নাউজুবিল্লাহ আল্লাহরে পাইতে হইলে একদলে বেজার করা লাগে, একদলে খুশ করা লাগে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। মানুষ গেছলা দোয়া সামিল হইতে দোয়া খানো বলে হইছে না।
আনা মাইকর দোয়া অন্য মানুষের তো শুনতাম না নমাজের সময় মাইকুর বলে ফজিলতের কারণে মাটি বাই দেবো হয়ে গেছে এখন আজান একামত নাই কেরাতো নাই তকবিরও নাই যা যেগুলা মনে হয়েছে রুকু সিজদা দিছে নামাজ হয়েছে নি মানুষ এটা মেলা ছাড়া না একটা আলোচনা হয়েছে সুন্দর করে না নবীর উপরে একটা দুরুদ হয়েছে রাসূলুল্লাহ ফরমায়েন যে যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি তোমরা মজলিসের সৌন্দর্য বাড়াই আমার উপর দুরুদ পাঠ করিও সুবহানাল্লাহ কেন বলতে দুরুদ শরীফ এক মকবুল ইবাদত আল্লাহর হাবিব ফরমায়েন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত যে আমার উপরে একবার দুরুদ পাঠ করব আল্লাহ তার 10 বার রহমতের দৃষ্টি তার উপর সুবহানাল্লাহ দুরুদ নাই নবীর আখলাক ছাড়া মানুষের আখলাক মন করা যাইব না তাহলে নবীর আখলাকের আলোচনা যদি থাকে না এটা একটা মজলিস হইল হ্যাঁ আখলাক তো বড় জিনিস চরিত্র যদি ঠিক না হয় আমলে মানুষের ব্যস্ত নেব দিলের গান থেকে দূর না করা পর্যন্ত আল্লাহর নূর গিয়া ভিতরে হামাইত না ইনো গিয়া মানুষের হুদাউদি মাটি সাটি লাগাই তাহলে হজ করে দিলাম দাঁড়িয়ে লাগলো খাম বগলো দালিয়া গেলে 200 সওয়াব বড়ুয়া বাসা রাইলে 250 সওয়াব এটা খে দিলরে সওয়াব লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি আল্লাহ কুরআন শরীফে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহর রাসূলের আগে বাড়তে হয় না আল্লাহর হাবিব ফজিলত দিলে এটা ফজিলত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তর উদ্যোক্তা হই লাগিয়া প্রতিষ্ঠাতা হই লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুরব্বীর কথা এটা হইল কি গাছের উপরে মশারি টাঙ্গাইয়া হতিল আমাদের মানুষের এক বুঝ দিবার লাগে মিশা মাথা খান ছড়াই যায় হিগিয়ে হয় আসমানের চান্দ বলে কি করে দেখা যায় এটা একটা চুটকি বন্ডামি ছাড়া কিছু নাই যে কথা আমি সারাংশ কইতাম সাইয়ার যে মেসা বলো মাঝে বন্ড আসইনি না আসই জান্নাতীয় আসইন দুজকিও আসইন ফরেজগার আসইন একেবারে ফিরসাবর মাঝে ইলা ফির আসইন যে আপনারা সাক্ষাৎ দুজক দেখাই দিলেই আসলে বন্ড ফির বন্ড ফির এটাতে বাঁচিয়ে থাকেন যান মিশা মাতুন না যান মিশা মাতলে মুখ দুর্গন্ধ হইয়া ফিরিস্তা হল হইয়া যায় গিয়া আল্লাহলে একজন মুমিনকে 160 জন ফিরিস্তায় ফারাদান করে একজন অমুসলিম হইলেও 70 জন ফিরিস্তা হাদিস শরীফ আছে তার ফারাদান যারা যারা ইমানদার নাই তারা কি আল্লাহর দয়া নাইনি তারা আর ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান ছাড়া খাইতা না একবার আর লিয়া খাওয়াত কইছেন তে বেটা বইও লুকমা উঠাই দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামে কইন যে ভাই সম্পর্কে বিসমিল্লাহ তো কইয়া খাও দামি আল্লাহর তো সিগিল না খান নাম লইতা প্রথম ধান দিয়ে লইয়া চিন্তা বেটা উঠিয়া যাতে খাওয়াইতাম না জিবরিল আমিন আইছই বেটা দরজার বারে যাই গেছে তো জিবরিল আমিন উপস্থিত আল্লাহ কইছেন নাফরমান হইতো আমার নাফরমান 70 বছর তাই তার নিজে আমি বড় করছি না তুমি কে বড় করবা সুবহানাল্লাহ ইব্রাহিম বেটা ডাকি লাগে বইয়া খাওয়া কইন ভাই হুনি যাও দেখি তো হইছে তুমি খাইতে আমার লগে কি লাভ দিলে তুমি আল্লাহ হুকুম করছে সাংঘাতিক তো তোমার আল্লাহ আমি না খাওয়া সত্ত্বেও তাই আমাদের সুপারিশ করছেন যে তার উঠে আমি কলমা পড়ি মুসলমান এবং মুশরিক 70 বছর তাই তার রিজেক্ট আমি মনে করছি আল্লাহ গিয়া প্রতিবেশী যে অমুসলমান হয় তার প্রতি একজন মুসলমানের কঠোর নির্দেশ হইয়া গেছে জুলুম এমন এক জিনিস আপনি ইমানদার উপরে করুক আর অমুসলমান উপরে করুক জুলুম জুলুম মানুষ হিসাবে মানুষের প্রাপ্য জমিন আল্লাহর মখলুক হিসাবে যার যে প্রাপ্য আছে সেই প্রাপ্য আপনি তার আদায় করতে এটা নাম হল ইসলাম সুবহানাল্লাহ ওয়া আলাইনা ইল্লা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله محفل هندس من قبول ই মাহফিলের খাতিরে আল্লাহ ই আতরাফের মুমিন মুমিনাত খবরবাসী আল্লাহ খাস করে এই মাহফিলের সওয়াব আমরা পীর ও মুর্শিদের কবরে তুমি পৌঁছাই দাও
তোমার যত বান্দায় মাহফিল ও মেহনত করছেন সাহায্য করছেন হাজির হয়েছেন মৌলা তামামের উপরে আমরা সাফ কিবলার রূহে তুমি খুশ করে দাও আল্লাহ ফয়জিয়াত দিয়ে আমরা আন্দার দিল হলে তুমি রোশন করে দাও আল্লাহ আমরা জিন্দগির तमाम মুশকিলাত হলে তুমি আসান করে দাও আমরা কলবে জিসমে বিমার হলে শিফা নায়াত ফরমাও আল্লাহ আমরা মা বাপ আমরা মুর্দেগান হলে মাফ করে দাও তোমার হাবিব और तमाम उम्मत मरहुमरे माफ कर दो खास कर रोहिंग्या मुसलमान अखलर पे तुम्हें रहम फरमाओ या अल्लाह इस जमीन के गजब रे दूर अल्लाह बहुत बीमारी अगला सुन शिफा नायत फरमाओ बहुत अभावी मानुष अगला सुन अभाव रे दूर करी दे बेरोजगार अखलर अल्लाह हलाल रुजी दरवाजा अल्लाह हमरा बेचैन तोरे हराम तक हिफाजत फरमाओ আল্লাহ বহুত কর্জি মানুষ সকল আছেন করদরা আদা করবার তৌফিক দাও খাস করে যার দিল যে আশা আছে তুমি নেক বানাই দাও পুরা করে দাও দেশে বিদেশে তোমার বান্দা হলে মহব্বত জাহির করছেন তুমি কবুল ফরমাও সাহায্য করছেন কবুল ফরমাও আল্লাহ এর জিন্দেগিরে তুমি রোশন করে দাও শিক্ষার্থী হলোর সিনারে মনোবর করে দাও পরীক্ষার্থী হলে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ আমাদের আখেরি ইমতিহানের সময় তুমি কামিয়াবি নসিব ফরমাও আমরা এই মানের উপরে খাতেমা বিল খায়র নসিব করিও আল্লাহ আমরা মাহফিল থেকে তোমার হাবিবুর দরবারে লক্ষ্য করে দরুদ সালাম ইয়া আল্লাহ খাস করে আমরা কবরবাসী মাই বাবারে মাফ করে দাও মা বাবার রুহে আমরা রূপে খুশ করে দাও যারা মা বাপ জিন্দা আছেন হায়াত দিয়ে খিদমত করবার তৌফিক আল্লাহ আমরা বাচ্চান দি কোনো পরেশানি ফলাইও না আমরা বাচ্চান ধরে তুমি কিনারাত পৌঁছে গেছো وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله আমরা অত্যন্ত মূল্যবান বয়ান শুনছিলাম আওলাদে ওলি সুরা সাহেবদের কাছ থেকে আমরা সাহেবদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা সবাই আল্লাহ আমিন